ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বেহেশত আজা কে আজারে নবাশাদ, কসে রাবা কসে কারে নবাশাদ। নাই কো শেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম। নাই কো শেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম। আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। পৃথিবীর যত বড় উন্নত 7 স্টার হোটেলেই যান না কেন, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক পৃথিবীর উন্নত রাষ্ট্রের বন্ধুরা আমার 7 স্টার হোটেল 5 স্টার হোটেলে থাকার তৌফিক দিয়েছিলেন। দেখেছি কত উন্নত হতে পারে, কত উন্নত হতে পারে। বন্ধুরা আমার সেখানে যাবেন, আপনি কি চান, কি জাতীয় জিনিস এখানে পাওয়া যায় তার লিস্ট আছে। কিন্তু আপনি চাইতে হলে বন্ধুরা আমার কমপক্ষে আপনাকে একটা জায়গায় ক্লিক করা লাগবে। ফোনে বন্ধুরা আমার তাদেরকে ডাকতে হবে, এরপরে আপনি চাইলে দিবে। কিন্তু কি চাইলে দিবে? যা লিস্ট আছে তার ভিতরে চাইলে দিবে, এর বাইরে কিছু চাইলে দিতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের জন্য একটা অপশন দিয়েছেন বন্ধুরা আমার, এটা সবার জন্য কমন। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমি যদি জান্নাতে কোনো কিছু চাওয়ার জন্য মুখ খুলি, সেটা তো পাবোই পাবো। মুখটা খুলি নাই, শুধু অন্তরের ভিতরে কোনো কিছুর চাহিদাটা যদি শুধু ঢোকে, সঙ্গে সঙ্গে সেটা রেডি হয়ে আমার সামনে হাজির। এই জন্য বাংলাদেশের ইকোনমিক আর বিজনেস ক্লাসের পার্থক্য শুই না আবার মনে করেন না তাহলে আমারটা মনে হয় একটু নিম্নমানের হইল। কিয়ামত পর্যন্ত যত উন্নত লেভেলের হোটেল প্রযুক্তি তৈরি হবে, এ জাতীয় কোন নরমাল প্রযুক্তি কোন জান্নাতেই ব্যবহার করা হবে না। সুবহানাল্লাহ বললেন না যে আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, জান্নাতে তো আমি ওই প্রযুক্তি ব্যবহার করেছি যেই প্রযুক্তি পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান জীবনে শোনেও নাই, কোন অন্তর যার পরিকল্পনাও করতে সক্ষম হয় নাই। এই জাতীয় প্রযুক্তি হলো জান্নাতে সেটিং আছে। আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন মুসলমান, সেই জান্নাতের ভিতরে প্রথম চান্সে যদি কোনো রকমের শাস্তি ভোগ করা ছাড়া কোনো একজন মানুষ জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য পুঁজি লাগবে কয়টা? 2 পুঁজি। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2 পুঁজি নিয়ে কবরে যেতে পারলে তার জন্য নিরঙ্কুশ জান্নাত। এখন যদি কেউ বলে হুজুর আমার কাছে যদি 2 পুঁজির 2টা না থাকে, শুধু যদি একটা থাকে আর একটা যদি না থাকে, তাহলে আমার কি হবে? তাহলে আমাকে জানতে হবে, আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনার কাছে কোনটা আছে কোনটা নাই। কেউ যদি বলে হুজুর আমার কাছে শুধু ঈমান নাই, নেক আমলের কোনো অভাব নাই। কেমন? আমি লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করি, আমি মানুষকে সহযোগিতা করি, ক্ষুধার্তকে খাদ্য দেই, বস্ত্রহীনকে বস্ত্র দেই, যার মেয়ে বিবাহের উপযুক্ত বিয়ে দিতে পারতেছে না কন্যাদানে সাহায্য করি, একজন অসুস্থ মানুষকে আমি সেবা সুস্থ করি, হাসপাতালের বিল টোটাল আমি দিয়ে দেই। একসঙ্গে 500টা মডেল মসজিদ আমি তৈরি করলাম। পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশাহ বানায় নাই। সমস্ত মাদ্রাসাগুলার জায়গা আমি দিয়ে দিলাম। সমস্ত মাদ্রাসার ওস্তাদদের বেতন এ পর্যন্ত কেউ দেয় নাই। আমি গভর্নমেন্ট হওয়ার পরে সবগুলা আমি সরকারি তহবিল থেকে দিলাম। সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন গভর্নমেন্ট থেকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। বৃদ্ধাশ্রম করলাম, শিশু সদন করলাম, ইয়েতিমখানা করলাম, দাতব্য চিকিৎসালয় করলাম, আরো করলাম সব করলাম। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ঈমান আমার নাই, নেক আমলের কোনো অভাব নাই। তাহলে আমার কি হবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, আল্লাহ পাক জান্নাত তো বিক্রি করার ঘোষণা দিয়েছেন,
কিন্তু ক্রেতা হওয়ার জন্য শর্ত যেন কি ছিল? আর একটু জোরে বলেন। তাহলে যার কাছে ঈমান নাই, নেক আমল করতে করতে তামাম দুনিয়ার নেক আমল সে যদি করে ফেলে, জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের দেখাও সম্ভব না। বিষয়টাকে আরো স্পষ্ট করে বুঝাবার জন্য একটা মিসাল বলি। খায়রুল কুরুন, আল্লাহর পয়গম্বর নিজে বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বলেন, তামাম পৃথিবীতে যত যুগ এসেছিল, আসবে, সকল যুগের ভিতরে সবচেয়ে সুন্দর সোনালীতম যুগ আমার যুগ, আমার সাহাবীদের যুগ। সেই যুগের একজন মানুষ, যেই মানুষটা এমনই একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, যার চাইতে উন্নত ফ্যামিলি তামাম দুনিয়াতে কোনোদিনও দুনিয়াতে আসবে না। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে বুলদে ইসমাইলকে চয়েস করেছেন। সেখান থেকে আল্লাহ পাক বনু হাশেমকে চয়েস করেছেন, কুরাইশকে চয়েস করেছেন, সেখান থেকে হাশেমকে চয়েস করেছেন। তার মানে হলো পয়গম্বর বুঝাইলেন, পৃথিবীতে যত গোত্র ছিল আছে, এর ভিতরে সবচেয়ে উন্নত মানের গোত্র হলো হাশিমি। সেই বংশের ভিতরে জন্মগ্রহণ করেছিল একজন মানুষ, তার নাম খাজা আবু তালেব। শুধুই কি তাই? এই লোকটা বন্ধুরা আমার আখিরি নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ত্যাগ, কোরবানি ইতি বন্ধুরা আমার দিয়েছেন, ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। শুধুই আখিরি পয়গম্বরের জন্য কোরবানি করেছেন তা না, ইসলামের জন্য এমন কোরবানি করেছেন, আমার আপনার মতো এমন মুসল্লি আর হুজুর 10,000 এক জায়গায় করলেও খাজা আবু তালেবের কোরবানি সমান ইসলামের জন্য আমাদের কোরবানি হবে না। ইতিহাসের ছোট্ট একটা কথা বলি। বিশ্বনবীজি যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার সমস্ত গোত্রের লোকেরা মহাজোট করলো। পয়গম্বরের দাওয়াত ছিল এক তাওহীদের পক্ষে, কারণে সবার বিপক্ষে চলে গেল। সবাই এসে বন্ধুরা আমার খাজা আবু তালেবকে ডেকে বলল, আমাদের বড় নেতা, আপনি আপনার ভাতিজাকে এখনই রুখেন, তার কার্যক্রম বন্ধ করায় দেন। সে নির্ধারিত কোনো একটা জাত আর গোষ্ঠীর বিপক্ষে অবস্থান নেয় নাই, সব জাত গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা কিন্তু আমরা ছাড় দেব না। আপনি যদি আপনার ভাতিজাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব।